তো আমি জানি ইন্টারভিউ কতটা ভয়ের ব্যাপার, কারণ আমিও জীবনে প্রথমবার ইন্টারভিউর ফেস করেছি। তো প্রাইমারি ইন্টারভিউ কেমন হয়, কোন কোন জায়গাগুলো ভয়ের ব্যাপার আছে, এবং প্রাইমারি ইন্টারভিউর ভয় বা যে কোনো ইন্টারভিউর ভয় দূর করার আমি 5টি উপায় বলবো। জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ইন্টারভিউর কিছু কিছু এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ইন্টারভিউ এমন একটা ব্যাপার যে প্রত্যেকজনের ভয় আসবেই। ভয় যাদের আসবে না তারা অন্য জগতের প্রাণী আমার মনে হয়। তো ভয় আসবে, হার্টবিটটাও কিন্তু 100 গুণ বেড়ে যাবে। তো সেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এই কথাটা আমি একটা জায়গায় শুনেছিলাম যে ইন্টারভিউয়ার যদি চায় আপনি সেই প্রশ্নের উত্তর দেন যে প্রশ্নটা উনি করেছেন, তাহলে উনি এই রকম প্রশ্ন করবেন যে তোমার বাবার নাম কি। আর যদি উনি চান, যিনি ইন্টারভিউর বোর্ডে বসে আছেন, যে আপনাকে উত্তর দিতে দেবেন না, তাহলে এই রকম প্রশ্ন করবে যে বলো দেখি আমার বাবার নাম কি। তো বন্ধুরা, ইন্টারভিউ অনেকটা ভাগ্যের ব্যাপার, এবং আপনার কোন ইন্টারভিউ টেবিলে পড়েছে, সেখানে মানুষগুলো কেমন আছে ইন্টারভিউয়াররা, তো সেটাও কিন্তু অনেকটা নির্ভর করছে। তো আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু শুনলে আপনাদের অবশ্যই 1% হলেও ভয়টা কমবে। তো 1 নম্বর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যখন আপনারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাবেন এবং ওয়েটিং গ্রুপে বসে থাকবেন ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর, তখন আপনারা যার তার সাথে গল্প করবেন না বা আলোচনা করবেন না ইন্টারভিউ নিয়ে। আপনারা চোখ বন্ধ করে নিজের মতো থাকবেন এবং আপনারা জোরে জোরে নিঃশ্বাস নেবেন, যাতে আপনার শরীরে বেশি পরিমাণে অক্সিজেন যায় এবং হার্টবিটটা আপনাদের যেমন নিয়ন্ত্রণে থাকে, বেশি যেমন হার্টবিট বেড়ে না যায়। তো এটা করলে অবশ্যই আপনাদের মনটা স্থির হবে এবং ভয়টা আপনারা কিন্তু কম পাবেন তুলনামূলক। 2 নম্বর, যদি আপনারা ভয় পান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ভয়ে কিন্তু অনেক উল্টোপাল্টা আচরণ, উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা কিছু বেরিয়ে যেতে পারে মুখ থেকে ভয়ের জন্য। তো আপনি যত ভয় পাবেন তত নিজেকে কিন্তু নার্ভাস দেখাবে। আর ইন্টারভিউ টেবিলে যদি আপনি নার্ভাস নিজেকে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু ওনারা বুঝে যাবেন যে আপনি নার্ভাস আছেন এবং সেইভাবে আপনাকে আবার ফাঁদে ফেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আপনারা যদি মনে মনে একটুও ভয় পান, নিজেকে কিন্তু কনফিডেন্ট দেখাবেন ইন্টারভিউ টেবিলে। ওভার কনফিডেন্ট নয়, যেমন আপনি কনফিডেন্ট আছেন। ভয় ভয় যেমন আপনাকে না দেখায় যে ভয়ে কাঁপছেন বা একদম ভীত, এরকমটা যেমন না দেখায়, একদম নর্মাল থাকার চেষ্টা করবেন, যেমন আপনার আচরণ নর্মাল হয়। ভয়ে কাঁপছেন, কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে, এরকমটা যেমন না হয়। তো যেমন সবার সাথে কথা বলেন নর্মালভাবে, সেই রকমই কিন্তু ইন্টারভিউতে আপনাদেরকে প্রেজেন্ট হতে হবে। তো 3 নম্বর যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, ইন্টারভিউতে আপনাদের হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। যদি আপনারা ভালো করে ইন্টারভিউ দেন, ভাগ্য ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা চাকরিটা পেতে পারেন। আর যদি আপনাদের ভাগ্য খারাপ থাকে, ইন্টারভিউটা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আর কিছুই নয়, আপনাদের চাকরিটা বড়জোর হবে না। আমি চাইছি যে আপনাদের সবার চাকরিটা হোক, কিন্তু বড়জোর কী হতে পারে, খারাপ ইন্টারভিউ হলে চাকরিটাই হবে না। তো বন্ধুরা, হারানোর কিছুই নেই, আপনার কাছে এখন চাকরি নেই যেটা আপনি হারাবেন। তো এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যেটা আপনারা মাথায় রাখতে পারেন যে আপনাদের কাছে হারানোর কিছুই নেই, পাওয়ার জন্য কিন্তু অনেক কিছু আছে। তো আপনাদের অযথা ভয় করে কোনো লাভ নেই। তো 4 নম্বর যে কথাটা আমি আপনাদেরকে বলবো, যে ইন্টারভিউটা সত্যিই কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আপনারা যতই পড়াশুনো করে যান, ইন্টারভিউতে আপনাদের এমন ধরুন প্রশ্ন করছে যেটা আপনি কোনোদিনও শুনেননি, বা আপনি যদি কোনো পড়াশুনো না করে যান, ইন্টারভিউতে এমন কোশ্চেন করছে যেগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদের কোনো পড়াশুনো করার দরকারই নেই। তো এরকমটাও হতে পারে। তো পুরোটাই কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করছে, বা যারা যারা ইন্টারভিউ টেবিলের ওদিকে আছে ইন্টারভিউয়ার, তাদের ওপর নির্ভর করছে। তো আপনার হাতে কিছুই নেই, আপনি শুধু ওখানে এটা চেষ্টা করবেন যে আপনি যেমন কোনো ভুল না করেন। আপনার যদি কোনো জানা প্রশ্ন আসে, তাহলে কিন্তু আপনি যেমন সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, এবং আপনি যেমন আপনার আচরণের মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে বা আচার আচরণের মাধ্যমে কোনো ভুল না করেন। ঠিক আছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বাদ বাকি আপনার কি কোশ্চেন আসছে বা কি নেমে পড়ছে, এটা কিন্তু একদম ভাগ্যের ওপর ছেড়ে দিন। তো আপনার প্রিপারেশনটা আপনি 100% করুন, বাদ বাকিটা কিন্তু ছেড়ে দিন। যেমন রামকৃষ্ণদেব বলে গেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো সেই উক্তিটি মাথায় রেখে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এবং 5 নম্বরে আমি এটাই বলবো, যেটা ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বললাম, যে ইন্টারভিউয়াররা যদি চায় যে আপনি প্রশ্নের উত্তর দিন, তাহলে ইন্টারভিউয়ার কিন্তু বলবে যে আপনার বাবার নাম কি। আর ইন্টারভিউয়াররা যদি না চায় যে আপনি প্রশ্নের উত্তর দেন, তাহলে জিজ্ঞেস করবে যে বলুন আমার বাবার নাম কি।
তো আমি যে টেবিলে ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে কিন্তু ইন্টারভিউরা অনেক ভালো ছিল, সহজেই প্রশ্ন করেছিল, কিন্তু এমন প্রশ্ন করছে যেমন লিঙ্ক আপ। যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল, বলুন বাতাসে কি কি আছে, তো আমি বাতাসের বিভিন্ন উপাদানগুলো বললাম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, বিভিন্ন ধরনের গ্যাসের নাম বললাম। তো সেখান থেকেই আবার একটা লিঙ্ক আপ করে প্রশ্ন করছে যে কোন উপাদানটা বাতাসে বেশি আছে। তখন আমি বললাম নাইট্রোজেন বেশি আছে। তখন বলছে যে আপনি পরিমাণটা বলতে পারবেন, তো কত আছে বলুন। আমি বললাম যে 78% আছে। তখন বলছে এতগুলো যে গ্যাসের নাম বললেন, তো এখানের মধ্যে গ্রিনহাউস গ্যাস কোনগুলো, তো আমি বললাম গ্রিনহাউস গ্যাস কোনগুলো। তারপরে বলছে গ্রিনহাউস গ্যাস কাকে বলে, তারপরে আবার ওই রিলেটেড প্রশ্ন করছে। তার মানে ওই রিলেটেড আপনাকে প্রশ্ন করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি না পারছেন। তো ওনারা দেখার চেষ্টা করেন যে আপনি যখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না তখন আপনি কি ধরনের আচরণ করছেন, আপনার অঙ্গভঙ্গি কেমন হচ্ছে, বা আপনি সেই সিচুয়েশনটা কিভাবে ডিল করছেন, এটা ওনারা কিন্তু দেখতে চান। তো বন্ধুরা, ইন্টারভিউতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়াই মানে ভালো ইন্টারভিউ দেওয়া নয়, আপনি কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছেন এটাই ওনারা কিন্তু দেখতে চান। আমার অনেক দাদারা আছেন যারা যারা কিন্তু ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন, তো তাদের মধ্যে একজনের আমি কথা বলি, তিনি কিন্তু 3-4টা প্রশ্নের উত্তর দিতে পারেননি, অনেক মন খারাপ হয়েছিল ইন্টারভিউর পর, 3-4 দিন ঘর থেকে বেরোয়নি। তারপর দেখা গেছে তিনি কিন্তু ইন্টারভিউতে 4 এবং অ্যাপটিটিউড টেস্টে 4, টোটাল 8 নাম্বার পেয়েছেন। আবার অনেকেই আছে যাদের কিন্তু পুরো ইন্টারভিউটা খুব মনের মতো হয়েছে, সব কোশ্চেনের উত্তর দিয়েছে, একটা এমন কোশ্চেন নেই যে উনি পারেননি। এবং ডেমোটাও কিন্তু ভালো পড়িয়েছে, সেখান থেকে কোনো কাউন্টার কোশ্চেন করা হয়নি, ডেমো পড়িয়েছে 3-4 মিনিট, এবং ইন্টারভিউয়ের যতগুলো কোশ্চেন করা হয়েছে 7-8টা, প্রত্যেকটার উত্তর দিয়েছেন। কিন্তু যখন রেজাল্ট হয়েছে তখন দেখা গেছে তিনিও কিন্তু 4 আর 4, 8 নাম্বার পেয়েছেন। খারাপ পায়নি, 4-4, 8 নাম্বার পেয়েছেন। তিনি ভেবেছিলেন যে তিনি 5-5-এ 10 পাবেন, কারণ কিছুই তো তিনি ভুল করেননি, তাহলে তার নাম্বার কোথায় কাটা গেল। তো এটা কিন্তু আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার সেখানে আপনি কি ধরনের আচরণ করছেন, আপনি প্রবলেমগুলো কিভাবে সলভ করছেন, সিচুয়েশানটা কিভাবে হ্যান্ডেল করছেন, এটার উপর অনেকটাই নির্ভর করে। আপনার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার উপর এতটাও নির্ভর করে না, কিন্তু করে। ঠিক আছে, তো আপনারা উত্তরগুলো ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রিপারেশনটা যেটা নিচ্ছেন এটাই আপনারা 100% আপনার দেওয়ার চেষ্টা করুন। শেষে আপনাদেরকে একটাই কথা বলবো, শ্রী রামকৃষ্ণের বাণী, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। এটা যদি আপনাদের মনে ঢুকে যায় তাহলে কিন্তু আপনারা নির্ভয়ে ইন্টারভিউটা দিতে পারবেন, এবং 101% বলছি যে আপনাদের ইন্টারভিউ মনের মতো হবে এবং ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাকে জানাবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য একটি ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।